হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে সকাল 10:30। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম। আর কাজ করতে করতে অনেক গরম লাগতেছে, প্রচণ্ড গরম লাগতেছে। আর গরমের সময় গরম লাগবে, এটাই স্বাভাবিক। আর আমার মা সকালবেলা ঘুম থেকে উঠা কোনোভাবে একটু পানি টানি খায় আমার মা চলে গেছে ভুসি আনতে। আর এদিকে আমাদের কম বেশি রান্না হয়ে গেছে তো রান্নার করা হয় নাই, উঠানো হয় নাই রান্না। আর ইদানিং যে রান্না হচ্ছে ও দেখাচ্ছে না দেখা অনেক ভালো, মুখেই বলা যাক। তো আজকে আমাদের রান্না করছে টমেটোর টক রান্না করছে, আর আপনার পুঁই শাক, আলু, চিংড়ি মাছ, আর বেশি মতো তেলাপিয়া মাছ। তো যাই হোক, তো সকালবেলা এই কাজগুলি করার পরে এখন যে রোদ উঠছে, এই রোদ যে মনে চায় না আর কোনো কাজ করতে বা রোদ যে বেরোইতে, কিন্তু কিচ্ছু করার নাই। কাজ তো করতেই হবে, কাজ তো আর থাইমে থাকবে না আমার জন্য, বা কাজ করে ফালাই রাখা যাবে না। তো এদিকে হাঁসের খোপের খাবার দাবার এখনো বের করা হয় নাই অবশ্য। হাঁসের খোপের কাগজপাতিও বের করা হয় নাই। এগুলা মা বাসায় থাকলে অবশ্য মা সকাল সকাল করে ফেলায়, যেহেতু মা বাসায় নাই সেহেতু আজকে এখনো করা হয় নাই। আর রোদ্রে এত পরিমাণের রোদ যে করাই যাচ্ছে না, যাওয়াই যাচ্ছে না। ওই জায়গা দিয়ে আমি ধুইতেছি, ওই জায়গা দিয়ে আমি ধুইতেছি। তো হাঁসের কাগজটা ধোয়া লাগবে, যেহেতু অনেকবারই দেখা হয় হাঁস মুরগি পালে ঠিক, কিন্তু হাঁস মুরগির কাগজপাতিগুলি ঠিকভাবে ধোয় না, নোংরা অবস্থায় থাকে। আর আমাকে হাঁসের কাগজ রেগুলার ধোয়া হয়। রেগুলার পরিষ্কার করলে দেখা যায় বাসার ভিতর থেকে গন্ধ আসে না, খোপ থেকে গন্ধ আসে না। আর অনেক ময়লা জমে থাকলে তখন বাড়ির ভিতর মানুষ ঢুকতে পারে না। তো এইটা তো কাগজ ধোয়া কমপ্লিট। এবার আবার চুলা ধরানো লাগবে, কারণ চুলা ধরানো লাগবে এই কারণে, কারণ আজকে ডাল রান্না করা হয় না। আর ডাল রান্না না করলে আমার আব্বার আবার ভাত খাওয়া হবে না, যেহেতু বয়স্ক মানুষ। একটু ডাল হলে আমার আব্বা একটু পেটটা ভইরা ভাত খাইতে পারে। তো ডালটা রান্না করা লাগবে। তো যাই হোক, এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।